প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি আপনার অন্তরের অন্ধকার দূর করার এক আলোকবর্তিকা। হয়তো আপনি বহুদিন ধরে দুঃখ, কষ্ট, হতাশা আর অশান্তির ভেতর দিয়ে যাচ্ছেন। হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না, জীবন যেন এক ভারী বোঝা হয়ে গেছে। কিন্তু আজ আমি আপনাকে এমন এক অমৃত বাণীর কাছে নিয়ে যাব, যা হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। সেই অমৃত জ্ঞান হল ভগবদ্গীতা। বন্ধুরা, অনেকেই গীতাকে শুধু একটি ধর্মীয় গ্রন্থ বলে ভাবেন, কিন্তু ভগবদ্গীতা আসলে জীবনের বিজ্ঞান। এখানে শুধু উপাসনা নয়, আছে মনকে শক্ত করার শিক্ষা, আছে দুঃখকে জয় করার পথ, আছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মন্ত্র। যখন পৃথিবী আপনাকে ভেঙে দিতে চায়, তখন গীতা আপনাকে দাঁড়াতে শেখায়। যখন মন ভেঙে চুরমার হয়ে যায়, তখন গীতা বলে, তুমি অমর আত্মা, তোমার প্রকৃত সত্তাকে কেউ আঘাত করতে পারে না। আজকের ভিডিওটি আপনি যদি মন দিয়ে একবারও শোনেন, তাহলে হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হয়তো আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই আলোচনা আপনার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে ভিডিওটি লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, মতামত জানাতে কমেন্ট করবেন এবং আমাদের প্রিয় চ্যানেল ধর্ম সেতুকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটুখানি সমর্থন আমাদের আরও ভালো ও সত্যনিষ্ঠ আধ্যাত্মিক আলোচনা নিয়ে আসতে অনুপ্রাণিত করে। এবার আসুন আমরা প্রবেশ করি সেই পবিত্র মুহূর্তে, যেখানে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। চারদিকে আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু সবাই যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। তার হাতে ধনুক, কিন্তু মন ভেঙে গেছে। তিনি ভাবছেন, এই যুদ্ধের মানে কি? প্রিয়জনদের হত্যা করে কি লাভ? এই দ্বন্দ্ব, এই কষ্ট, এই মানসিক যন্ত্রণাই তো আজ আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরাও অনেক সময় জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়ি। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে দাঁড়িয়ে বলেন, হে অর্জুন, তুমি যে দুঃখে ডুবে আছো, তা তোমার অজ্ঞতার ফল। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। এই একটি বাণী যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের অর্ধেক দুঃখ সেখানেই দূর হয়ে যায়। কারণ আমরা বুঝতে শিখি, যা চলে যায় তা ছিল সাময়িক, কিন্তু আমাদের প্রকৃত সত্তা চিরন্তন। বন্ধুরা, আমরা দুঃখ পাই কারণ আমরা সব কিছু নিজের বলে ধরেনি। সম্পর্ক, সম্পদ, সম্মান সব কিছুর ওপর আমরা অধিকার দাবি করি। কিন্তু গীতা শেখায়, এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, সব কিছু পরিবর্তনশীল। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। এই সত্যকে মেনে নিতে পারলেই মন অনেক হালকা হয়ে যায়। আমরা তখন হারানোর ভয় থেকে মুক্ত হতে শুরু করি। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। আমরা যখন কোনো কাজ করি, তখন ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি। যদি ব্যর্থ হই, যদি লোকেরা সমালোচনা করে, যদি আশা পূরণ না হয়, এই ভয়ই আমাদের কষ্টের মূল। কিন্তু যখন আমরা শুধু নিজের কর্তব্য পালন করি আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন মন থেকে চাপ কমে যায়, আমরা শান্তি অনুভব করি। আজ যদি আপনার জীবনেও ব্যর্থতার দাগ থাকে, যদি মানুষ আপনাকে ছোট করে থাকে, যদি আপনাকে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয়, তাহলে মনে রাখবেন, গীতা আপনাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। দুঃখ চিরস্থায়ী নয়, রাত যতই গভীর হোক, ভোর আসবেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। তিনি তাকে মনে করিয়ে দিয়েছিলেন, তুমি দুর্বল নও, তুমি শক্তির আধার। আমাদের জীবনেও অনেক যুদ্ধ আছে। অর্থের জন্য সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন, সমাজের চাপ, নিজের ভেতরের ভয়। এই সব যুদ্ধের মাঝে আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যদি আমরা প্রতিদিন অন্তত একবার গীতার একটি শ্লোক পড়ি বা শুনি, তাহলে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। কারণ গীতার প্রতিটি শব্দ যেন ঈশ্বরের সরাসরি উপদেশ, যা আমাদের পথ দেখায়। বন্ধুরা, মনে রাখবেন, দুঃখ তখনই বাড়ে যখন আমরা নিজেকে একা ভাবি। কিন্তু গীতা বলে, পরমাত্মা সর্বদা আমাদের সাথে আছেন, তিনি আমাদের হৃদয়ে বিরাজমান। আমরা যখন বিপদে পড়ি, তখনও তিনি আমাদের দেখছেন, আমাদের পথ তৈরি করছেন। হয়তো আমরা তা বুঝতে পারি না, কিন্তু তার পরিকল্পনা সবসময়ই আমাদের মঙ্গলের জন্য।
যখন কেউ আপনাকে অপমান করে তখন মনে হয় পৃথিবী থেমে গেছে, কিন্তু গীতা শেখায় প্রশংসা আর অপমান দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শিখতে হবে। যিনি সুখে উচ্ছ্বসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, তিনিই প্রকৃত জ্ঞানী। এই মানসিক স্থিতি অর্জন করাই গীতার মূল শিক্ষা। আজ আপনি যদি সত্যি মন দিয়ে একবার গীতা শুনতে পারেন, তাহলে হয়তো বুঝবেন আপনার ভেতরেই আছে অসীম শক্তি। আপনি শুধু শরীর নন, আপনি চিরন্তন আত্মা। আপনাকে কেউ শেষ করতে পারে না, আপনাকে কেউ হারাতে পারে না। দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু আপনি তাদের চেয়ে বড়। গীতার শিক্ষা আমাদের শেখায় নিজেকে চেনো। যখন আমরা নিজের আসল পরিচয় বুঝতে পারি, তখন বাইরের আঘাত আমাদের ততটা কষ্ট দিতে পারে না। আমরা বুঝতে শিখি এই জীবন এক পরীক্ষা। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্ত করে তোলে। ঈশ্বর কখনো আমাদের এমন বোঝা দেন না যা আমরা বহন করতে পারি না। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য হলেও স্পর্শ করে, তাহলে বিশ্বাস রাখুন এটাই আপনার জীবনের পরিবর্তনের শুরু। গীতার আলো ধীরে ধীরে আপনার অন্ধকার দূর করবে। শুধু একবার মন খুলে শুনুন, অনুভব করুন আর নিজের জীবনে প্রয়োগ করুন। এখনও অনেক গভীর কথা বাকি আছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করব গীতার সেই শিক্ষাগুলোর মধ্যে যা আপনার দুঃখকে শক্তিতে, হতাশাকে আশায় আর ভয়কে সাহসে রূপান্তরিত করতে পারে। আপনি আমাদের সাথে থাকুন, মন খুলে শুনুন আর নিজের জীবনের কুরুক্ষেত্রে জয়ের পথে এগিয়ে যান। বন্ধুরা, আমরা যখন জীবনের দুঃখ নিয়ে ভাবি, তখন মনে হয় সবকিছুই যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু ভগবদ্গীতা আমাদের একটি গভীর সত্য জানায়। দুঃখ আসলে শত্রু নয়, দুঃখ এক শিক্ষক। যে মানুষ দুঃখকে বোঝে, সে জীবনের আসল অর্থ বুঝতে শুরু করে। কারণ দুঃখ আমাদের অহংকার ভাঙে, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আমাদের ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি যে দুঃখে ডুবে আছো তা তোমার মনের দুর্বলতা। ক্ষত্রিয়ের কর্তব্য হল ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমাদের প্রত্যেকের জীবনে একটি কর্তব্য আছে। আমরা যখন সেই কর্তব্য থেকে পালাতে চাই, তখনই কষ্ট আমাদের গ্রাস করে। কিন্তু যখন আমরা সাহস করে নিজের দায়িত্ব গ্রহণ করি, তখন ঈশ্বর নিজেই আমাদের পথ সহজ করে দেন। আজ অনেকেই প্রশ্ন করেন, কেন আমার জীবনেই এত সমস্যা? কেন আমি বারবার ব্যর্থ হই? কেন মানুষ আমাকে বুঝতে চায় না? গীতা আমাদের শেখায়, এই পৃথিবী কর্মভূমি। এখানে প্রতিটি কর্মের ফল আছে। আমরা আজ যা ভোগ করছি তা কোনো না কোনো অতীত কর্মের ফল। এই সত্য মেনে নিতে পারলে মন থেকে অভিযোগ কমে যায়। আমরা অন্যকে দোষারোপ না করে নিজেকে শুদ্ধ করার পথে হাঁটতে শিখি। গীতার আরেকটি মহান শিক্ষা হল সমত্ববোধ। সুখে যেমন ভেসে যাব না, দুঃখেও তেমন ভেঙে পড়ব না। জীবন এক দোলনার মতো, একবার উপরে, একবার নিচে। যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে শিখি, তাহলে মন শান্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত যোগী। বন্ধুরা, আমাদের বেশিরভাগ কষ্ট আসে আসক্তি থেকে। আমরা মানুষ, বস্তু, সম্পর্ক সব কিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ি যে তা ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না। কিন্তু গীতা শেখায়, আসক্তি দুঃখের মূল। ভালোবাসুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। দায়িত্ব পালন করুন, কিন্তু নিজের শান্তি বিসর্জন দেবেন না। যখন আমরা বুঝতে পারি সব কিছুই ঈশ্বরের দান, তখন হারানোর ভয় কমে যায়। অনেক সময় আমরা ভাবি আমি একা লড়াই করছি, কিন্তু গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়, পরমাত্মা আমাদের হৃদয়ে অবস্থান করছেন। তিনি আমাদের অন্তরের সাক্ষী। আমরা যখন সৎ পথে চলি, তিনি আমাদের শক্তি দেন। হয়তো তা আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু অদৃশ্যভাবে তিনি আমাদের রক্ষা করেন। এই বিশ্বাসই আমাদের মনকে দৃঢ় করে। জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন দ্বিধায় পড়েছিলেন, তেমনি আমরাও অনেক সময় দ্বিধাহীনতায় ভুগি। কোন পথে যাব, কি করব, কিভাবে এই সমস্যার সমাধান হবে? গীতা বলে, ধ্যান ও আত্মচিন্তনের মাধ্যমে নিজের অন্তরের কণ্ঠ শুনতে শিখুন। মন যখন শান্ত হয়, তখন সঠিক পথ স্পষ্ট হয়ে ওঠে। গীতার 3য় অধ্যায়ে কর্মযোগের কথা বলা হয়েছে। কর্মই জীবন। অলসতা আমাদের দুর্বল করে, কিন্তু সৎ কর্ম আমাদের শক্তিশালী করে। আমরা যদি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করি এবং ফল ঈশ্বরের হাতে সমর্পণ করি, তাহলে মন থেকে ভয় দূর হয়। কারণ তখন আমরা জানি আমি আমার সেরাটা দিয়েছি, ফল যা হবে তা ঈশ্বরের ইচ্ছা। বন্ধুরা, ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা ভবিষ্যতের ভয়ে কাঁপতে থাকি। যদি অসফল হই, যদি সব হারিয়ে ফেলি। কিন্তু গীতা শেখায়, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নয়, বর্তমান নিয়ে মনোযোগী হও।
বর্তমান মুহূর্তেই ঈশ্বরের উপস্থিতি। এই মুহূর্তে সঠিক কাজ করলেই ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, নিজেকে ছোট ভেবো না, তুমি আমার অংশ। এই একটি বাক্য আমাদের আত্মসম্মান বাড়িয়ে দেয়। যখন আমরা বুঝতে পারি যে আমরা পরমাত্মার অংশ, তখন নিজেকে তুচ্ছ ভাবার সুযোগ থাকে না। আমরা বুঝতে পারি আমাদের ভেতরে ঈশ্বরীয় শক্তি আছে। সেই শক্তিকে জাগিয়ে তুললেই দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না। অনেকেই বলেন, আমার মন খুব অস্থির, আমি শান্তি পাই না। গীতা বলে, অভ্যেস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করুন, গীতার একটি শ্লোক পড়ুন বা শুনুন, ধ্যান করুন। ধীরে ধীরে মন স্থির হতে শুরু করবে, অস্থিরতা কমে যাবে। বন্ধুরা, জীবনের প্রতিটি পরীক্ষা আমাদের কিছু শেখায়। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষা হিসেবে গ্রহণ করি, তাহলে দুঃখ আর বোঝা মনে হবে না, বরং মনে হবে ঈশ্বর আমাকে আরও শক্তিশালী করার জন্য এই চ্যালেঞ্জ দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিঃস্বার্থ ভক্তি। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি কোনো প্রত্যাশা ছাড়া, তখন মন থেকে স্বার্থপরতা দূর হয়। আমরা তখন অন্যের মঙ্গল কামনা করি, অন্যকে সাহায্য করতে চাই। এই নিঃস্বার্থতা আমাদের হৃদয়কে হালকা করে দেয়। আপনি যদি আজ দুঃখে ভুগে থাকেন, যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, গীতা আপনাকে নতুন করে শুরু করতে শেখায়। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ ঈশ্বর আপনার মাধ্যমে কিছু মহান কাজ করতে চান। বন্ধুরা, জীবনে কখনো নিজেকে ব্যর্থ ভাববেন না। ব্যর্থতা আসলে সাফল্যের প্রস্তুতি। অর্জুন যদি ভেঙে পড়ে যুদ্ধ ছেড়ে দিতেন, তাহলে ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তিনি শ্রীকৃষ্ণের উপদেশ শুনে নিজের শক্তি ফিরে পেয়েছিলেন। আমরাও যদি গীতার বাণী শুনে হৃদয়ে ধারণ করি, তাহলে আমাদের জীবনও নতুন আলোয় ভরে উঠবে। মনে রাখবেন, শান্তি বাইরে নয়, শান্তি আমাদের ভেতরে। আমরা যখন নিজের অন্তরের ঈশ্বরকে অনুভব করি, তখন বাইরের ঝড় আমাদের নাড়াতে পারে না। গীতা আমাদের সেই অন্তরের শান্তির পথ দেখায়। এই আলোচনার পরবর্তী অংশে আমরা আরও গভীরে প্রবেশ করব। কিভাবে গীতার নির্দিষ্ট কিছু শ্লোক আমাদের মানসিক চাপ, সম্পর্কের সমস্যা, অর্থনৈতিক কষ্ট এবং আত্মবিশ্বাসহীনতা দূর করতে সাহায্য করে। আপনি আমাদের সাথে থাকুন, মন খুলে শুনুন এবং নিজের জীবনে এই জ্ঞান প্রয়োগ করার প্রস্তুতি নিন। বন্ধুরা, আমরা এখন আরও গভীরে প্রবেশ করছি ভগবত গীতার সেই অমৃত শিক্ষার ভেতরে, যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলো জ্বালায়। মনে রাখবেন, গীতা শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আপনি গীতার কথা হৃদয়ে ধারণ করবেন, তখনই এর প্রকৃত শক্তি উপলব্ধি করতে পারবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। এই একটি বাক্যের মধ্যেই জীবনের গভীর রহস্য লুকিয়ে আছে। আমাদের মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে সে আমাদের উন্নতির পথে নিয়ে যায়। আর যদি মন অস্থির ও নিয়ন্ত্রণহীন হয়, তবে সে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথম কাজ হল নিজের মনকে বোঝা। আমরা অনেক সময় বাইরের পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু আসলে আমাদের কষ্টের মূল থাকে আমাদের ভেতরে। আমরা যেভাবে চিন্তা করি সেভাবেই অনুভব করি। গীতা শেখায়, চিন্তাকে শুদ্ধ করো, দৃষ্টিভঙ্গি বদলাও, তাহলেই জীবন বদলে যাবে। আপনি যদি প্রতিটি সমস্যাকে শেষ ভেবে নেন, তাহলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি এটাকে শিক্ষা হিসেবে নেন, তাহলে আপনি শক্তিশালী হবেন। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের কথা বলা হয়েছে। মনকে শান্ত করার জন্য ধ্যান অপরিহার্য। প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে ডুব দিন। মোবাইল, শব্দ, ব্যস্ততা সব কিছু থেকে কিছু সময় দূরে থাকুন। চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিন। দেখবেন ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে। বন্ধুরা, আমরা প্রায়ই তুলনা করি, অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি। কিন্তু গীতা বলে, প্রত্যেকের পথ আলাদা, নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। অন্যের কাজ অনুকরণ করে সফল হওয়ার চেষ্টা করার চেয়ে নিজের কাজ সঠিকভাবে করা অনেক শ্রেষ্ঠ। এই শিক্ষা আমাদের হিংসা ও হতাশা থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। আজকের যুগে ইন্দ্রিয়ের টান খুব বেশি। লোভ, ক্রোধ, মোহ এই তিনটি আমাদের শান্তি নষ্ট করে। গীতা সতর্ক করে দেয়, লোভ থেকে জন্ম নেয় অশান্তি, ক্রোধ থেকে জন্ম নেয় ধ্বংস, আর মোহ আমাদের বিচার শক্তি কেড়ে নেয়। তাই নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে ক্ষমা করতে শিখুন। গীতা শেখায়, ঘৃণা ধরে রাখলে মন ভারী হয়,
ক্ষমা করলে মন হালকা হয়। হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্ট আঁকড়ে ধরে থাকলে আপনি নিজেকেই শাস্তি দিচ্ছেন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের শান্তির জন্য নেতিবাচক অনুভূতিকে ছেড়ে দেওয়া। বন্ধুরা, গীতা আমাদের আত্মবিশ্বাস দেয়। শ্রীকৃষ্ণ বলেন, উঠো, জাগো, নিজের শক্তিকে চিনে নাও। আমরা অনেক সময় নিজের সম্ভাবনাকে অবমূল্যায়ন করি, কিন্তু মনে রাখবেন, আপনি পরমাত্মার অংশ। আপনার ভেতরে অসীম শক্তি আছে। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে আত্মবিশ্বাস দরকার। জীবনে যত বাধাই আসুক, ভেঙে পড়বেন না। গীতা বলে, ধৈর্য ধরো, সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। আজ যে সমস্যা আপনাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পর তা হয়তো তুচ্ছ মনে হবে। তাই সাময়িক সমস্যার জন্য স্থায়ী সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, ভক্তিযোগ আমাদের শেখায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন আমরা সব কিছু তার হাতে ছেড়ে দিই, তখন মন থেকে চাপ কমে যায়। আমরা বুঝতে পারি, আমি শুধু একজন যাত্রী, পথ প্রদর্শক তিনি। এই আত্মসমর্পণ দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ শক্তি। গীতার অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও। এর অর্থ হল সমস্ত ভয়, সন্দেহ, অহংকার ছেড়ে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখা। যখন আমরা এই ভরসা রাখি, তখন জীবনের ঝড় আমাদের টলাতে পারে না। আপনি যদি আজ মানসিক চাপে ভুগে থাকেন, তাহলে গীতার একটি শ্লোক মনে রাখুন, কর্মে অধিকার আছে, ফলে নয়। আপনি শুধু আপনার কাজ করুন, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই একটি শিক্ষা যদি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে অর্ধেক দুঃখ সেখানেই দূর হয়ে যাবে। বন্ধুরা, গীতা আমাদের শেখায় কৃতজ্ঞতা। প্রতিদিন সকালে উঠে ভাবুন, আমি বেঁচে আছি, এটাই বড় আশীর্বাদ। আমার পরিবার আছে, আমার কাজ করার শক্তি আছে। এই কৃতজ্ঞতা আমাদের নেতিবাচকতা দূর করে। জীবনে কখনো নিজেকে একা ভাববেন না। শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন, তেমনি তিনি আমাদের জীবন রথেরও সারথি। আমরা যদি তার উপর বিশ্বাস রাখি, তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। বন্ধুরা, এখন আমরা সেই গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, যেখানে ভগবদ্গীতার শিক্ষা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত হয়ে যায়। অনেকেই ভাবেন গীতা শুধু মন্দিরে পাঠ করার জন্য, কিন্তু আসলে গীতা হলো ঘরে, কর্মস্থলে, সম্পর্কের মাঝে প্রতিটি সিদ্ধান্তের মুহূর্তে প্রয়োগ করার জ্ঞান। যখন এই জ্ঞান জীবনের সাথে মিশে যায়, তখনই দুঃখ ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হয়। প্রথমে আসি পারিবারিক জীবনের কথায়। আজ অনেক পরিবারে অশান্তি, ভুল বোঝাবুঝি, অহংকারের লড়াই। স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা সবার মধ্যেই যেন অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। গীতা আমাদের শেখায়, অহংকারই সমস্ত সংঘর্ষের মূল। আমি ঠিক, তুমি ভুল, এই মনোভাব যতক্ষণ থাকবে, ততক্ষণ শান্তি আসবে না। যদি আমরা একবার ভাবি প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন, তাহলে কি আমরা এত সহজে কটু কথা বলতে পারি? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে জয় করতে পারে, সেই প্রকৃত বীর। পরিবারে শান্তি আনতে হলে প্রথমে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কেউ কটু কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, শ্বাস নিন, ভাবুন। এই সামান্য বিরতি বড় ঝড় থামাতে পারে। গীতার শিক্ষা আমাদের প্রতিক্রিয়া নয়, প্রতিফলন শেখায়। এবার আসি কর্মজীবনের কথায়। অনেকেই চাকরি বা ব্যবসায় চাপে থাকেন। টার্গেট, প্রতিযোগিতা, অনিশ্চয়তা সব মিলিয়ে মন অস্থির হয়ে যায়। গীতা এখানে কর্মযোগের পথ দেখায়। নিজের কাজ নিষ্ঠার সাথে করুন, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না। আপনি যদি সততার সাথে কাজ করেন, তাহলে ফল দেরিতে হলেও আসবে। আর যদি নাও আসে, অন্তত আপনার আত্মসম্মান অটুট থাকবে। বন্ধুরা, গীতা আমাদের শেখায় আত্মসম্মান ও বিনয়ের সমন্বয়। আত্মসম্মান মানে নিজেকে মূল্য দেওয়া, আর বিনয় মানে অন্যকে সম্মান করা। এই দুই গুণ যার মধ্যে থাকে, তার জীবনে সম্পর্কও সুন্দর হয়, কর্মজীবনও স্থিতিশীল হয়। অহংকার মানুষকে একা করে দেয়, কিন্তু বিনয় মানুষকে সবার প্রিয় করে তোলে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দিতে থাকি। মনে হয় আমি যদি তখন এই সিদ্ধান্ত না নিতাম, তাহলে জীবন অন্যরকম হতো। কিন্তু গীতা শেখায়, অতীত চলে গেছে, বর্তমানই একমাত্র সত্য। অতীতের শিক্ষা নিন, কিন্তু সেখানে আটকে থাকবেন না। নিজেকে ক্ষমা করুন, নতুন করে শুরু করুন। ঈশ্বর আমাদের প্রতিটি মুহূর্তে নতুন সুযোগ দেন।
মানসিক স্বাস্থ্যের দিক থেকেও গীতার শিক্ষা অসাধারণ। আজকের যুগে উদ্বেগ, হতাশা, একাকিত্ব খুব সাধারণ হয়ে গেছে। গীতা বলে মনকে প্রশিক্ষণ দিতে হবে। যেমন শরীরকে শক্ত রাখতে ব্যায়াম দরকার, তেমনি মনকে শক্ত রাখতে ধ্যান, জপ, শাস্ত্রপাঠ দরকার। প্রতিদিন অল্প সময় হলেও ঈশ্বরের নাম স্মরণ করুন, দেখবেন ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হচ্ছে। বন্ধুরা, জীবনে সঠিক সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। গীতা আমাদের সৎসঙ্গের কথা বলে, যারা আপনাকে ঈশ্বরের পথে এগিয়ে দেয়, যারা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে, তাদের সাথে থাকুন। খারাপ সঙ্গ ধীরে ধীরে আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে, তাই সঙ্গ নির্বাচন জীবনের বড় সিদ্ধান্ত। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ত্যাগ। ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, বরং স্বার্থপরতা ছেড়ে দেওয়া। যখন আমরা শুধু নিজের লাভের কথা ভাবি, তখন মন সংকীর্ণ হয়ে যায়, কিন্তু যখন অন্যের কল্যাণে কাজ করি, তখন মন প্রসারিত হয়। এই প্রসারিত মনেই শান্তি বাস করে। বন্ধুরা, কখনো নিজেকে দুর্বল ভাববেন না। অর্জুনও একসময় ভেঙে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে নতুন শক্তি দিয়েছিল। আপনার জীবনেও হয়তো এমন একজন নেই যিনি সরাসরি উপদেশ দিচ্ছেন, কিন্তু গীতা আপনার জন্য সেই সারথি হতে পারে। প্রতিটি শ্লোক যেন আপনার কানে বলছে, ওঠো, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমরা প্রায়ই অন্যের স্বীকৃতি চাই। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এই চিন্তায় আমরা নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলি। গীতা শেখায় নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। অন্যকে খুশি করতে গিয়ে নিজের আত্মাকে কষ্ট দেবেন না। সত্য পথে থাকুন, ফল যাই হোক। বন্ধুরা, জীবনে কৃতজ্ঞতা ও সন্তুষ্টি না থাকলে কখনো শান্তি আসে না। গীতা বলে, যে ব্যক্তি সন্তুষ্ট সেই ধনী। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। ধীরে ধীরে দেখবেন অভাবের অনুভূতি কমে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। যখন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বরের পরিকল্পনা আপনার মঙ্গলের জন্য, তখন কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু হয়তো এই কান্নাই আপনাকে আগামী দিনের শক্ত মানুষ করে তুলবে। বন্ধুরা, আমরা এখন সেই গভীর স্তরে প্রবেশ করছি যেখানে ভগবদ্গীতার বাণী শুধু তত্ত্ব নয়, বরং জীবনের প্রতিটি আঘাতের মধ্যে দাঁড়িয়ে থাকার শক্তি হয়ে ওঠে। কারণ সত্যি কথা বলতে কি, জীবন সবসময় মসৃণ নয়। কখনো প্রিয় মানুষ বিশ্বাসঘাতকতা করে, কখনো অর্থনৈতিক সংকট আসে, কখনো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সেই সময় মানুষ ভাবে সব শেষ, কিন্তু গীতা বলে কিছুই শেষ নয়, সবই পরিবর্তনের ধাপ। বিশ্বাসঘাতকতার কষ্ট খুব গভীর। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি সে যদি আঘাত দেয়, তখন হৃদয় ভেঙে যায়। অর্জুনও তার আপনজনদের বিপরীতে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন সম্পর্কের উপরে সত্য ও ধর্ম বড়। জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেউ আপনার সাথে অন্যায় করলে তাকে ঘৃণা নয়, দূরত্ব দিন। নিজের মর্যাদা রক্ষা করুন, কিন্তু হৃদয়ে বিষ জমতে দেবেন না। গীতা শেখায় অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার হাতে। আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন, আবার চাইলে ক্ষমা করে এগিয়ে যেতে পারেন। প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু ক্ষমা স্থায়ী শান্তি দেয়। আপনি কেমন মানুষ হতে চান সেটাই আসল প্রশ্ন। এবার আসি অর্থনৈতিক কষ্টের কথায়। অনেক মানুষ দিনরাত পরিশ্রম করেও আর্থিক চাপে থাকেন। সংসারের দায়িত্ব, ঋণ, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে মানসিক ভার বেড়ে যায়। গীতা এখানে দুটি পথ দেখায়, পরিশ্রম ও বিশ্বাস। নিজের কাজ সততার সাথে করে যান, এবং মনে রাখুন প্রাচুর্য শুধু টাকায় নয়, মানসিক শান্তিতেও। অনেক ধনী মানুষও অশান্তিতে ভোগেন, আবার অনেক সাধারণ মানুষও সন্তুষ্টিতে সুখে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, লোভই দুঃখের মূল। প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যখন আমরা প্রয়োজনের বাইরে অতিরিক্ত চাইতে থাকি, তখন অশান্তি জন্মায়। কিন্তু যখন আমরা সীমিত চাহিদায় সন্তুষ্ট থাকি এবং ধীরে ধীরে উন্নতির পথে হাঁটি, তখন মন স্থির থাকে। বন্ধুরা, আত্মবিশ্বাসহীনতা আজকের যুগের বড় সমস্যা। সোশ্যাল মিডিয়া, তুলনা, সমালোচনা সব মিলিয়ে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে। গীতা বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। তোমার আসল শক্তি বাইরের রূপে নয়, ভেতরের চেতনায়। নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে চলুন। প্রতিদিন একটু করে উন্নতি করুন। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন। অর্জুন যদি যুদ্ধের ভয়ে পিছিয়ে যেতেন, তবে তিনি ইতিহাসে বীর হিসাবে পরিচিত হতেন না। ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় ভুল হয়েছে। সেই শিক্ষা নিয়ে
আবার শুরু করাই প্রকৃত সাহস। গীতা আরও শেখায় অতিরিক্ত চিন্তা ছেড়ে কর্মে মন দিন। আমরা অনেক সময় কাজের চেয়ে চিন্তায় বেশি সময় নষ্ট করি। যদি ফল খারাপ হয়, যদি মানুষ হাসাহাসি করে, কিন্তু যতক্ষণ আপনি কাজ শুরু করছেন না ততক্ষণ কিছুই বদলাবে না। তাই প্রথম পদক্ষেপ নিন। ঈশ্বর চলমান মানুষকেই সাহায্য করেন। বন্ধুরা, জীবনে অপমান আসতে পারে, কেউ আপনার মূল্য বুঝতে নাও পারে, কিন্তু মনে রাখবেন, মানুষের স্বীকৃতি নয়, ঈশ্বরের দৃষ্টিই আসল। আপনি যদি সৎ থাকেন, যদি ন্যায়ের পথে থাকেন, তবে আপনার আত্মা শান্ত থাকবে, আর আত্মার শান্তি সবচেয়ে বড় সাফল্য। গীতা আমাদের শেখায় বিচ্ছেদকেও গ্রহণ করতে। এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। মানুষ আসে, মানুষ যায়, সম্পর্ক তৈরি হয়, ভেঙেও যায়। কিন্তু আপনি যদি প্রতিটি বিচ্ছেদকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে কষ্ট কম হবে। যা আপনার জন্য নির্ধারিত তা কখনো আপনার থেকে কেড়ে নেওয়া যাবে না। বন্ধুরা, ভগবদ্গীতা আমাদের শেখায় ভয়ের উপরে উঠতে। মৃত্যু ভয়, ব্যর্থতার ভয়, সমাজের ভয়, এই সব ভয় আমাদের বেঁধে রাখে। কিন্তু যখন আপনি বুঝবেন যে আত্মা অমর, তখন ভয়ের জায়গা কমে যাবে। জীবন তখন এক দায়িত্বপূর্ণ যাত্রা হয়ে উঠবে। প্রতিদিন সকালে উঠে একটি সংকল্প নিন, আজ আমি সৎভাবে কাজ করব, কারো ক্ষতি করব না, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখব। এই ছোট ছোট সংকল্পই বড় পরিবর্তন আনে। গীতার শিক্ষা বড় বড় কথায় নয়, ছোট ছোট অভ্যাসে প্রকাশ পায়। বন্ধুরা, কষ্টের সময় নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? হয়তো ধৈর্য, হয়তো সহনশীলতা, হয়তো আত্মনির্ভরতা। প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। সেই শিক্ষা গ্রহণ করতে পারলেই আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, আপনি একা নন। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের রথের সারথি ছিলেন, তেমনি তিনিও আপনার জীবন রথের অদৃশ্য সারথি। আপনি যদি আন্তরিকভাবে তাকে ডাকেন, তিনি সাড়া দেবেন, হয়তো কোনো মানুষের মাধ্যমে, কোনো সুযোগের মাধ্যমে, বা কোনো নতুন পথের মাধ্যমে। বন্ধুরা, এখন আমরা সেই স্তরে পৌঁছাচ্ছি যেখানে ভগবদ্গীতার শিক্ষা কেবল সমস্যার সমাধান নয়, বরং সম্পূর্ণ জীবন দর্শন হয়ে ওঠে। কারণ গীতা আমাদের শুধু দুঃখ থেকে মুক্ত হতে বলে না, বরং এমন এক মানসিক অবস্থায় পৌঁছাতে শেখায় যেখানে দুঃখ আমাদের ভাঙতে পারে না। এই রূপান্তর ভেতর থেকে শুরু হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে, জীবনের আসল যুদ্ধ বাইরের নয়, ভেতরের। কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র ছিল না, এটি মানুষের মনের প্রতীক। আমাদের ভেতরেও প্রতিদিন যুদ্ধ চলছে, সৎ আর অসৎ চিন্তার মধ্যে, সাহস আর ভয়ের মধ্যে, বিশ্বাস আর সন্দেহের মধ্যে। গীতা আমাদের শেখায় এই অন্তরের যুদ্ধ জিততে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, সে সমগ্র পৃথিবী জয় করেছে। আমরা যদি নিজের রাগ, হিংসা, লোভ, অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাইরের কোনো শত্রুই আমাদের ক্ষতি করতে পারবে না। এই আত্মজয়ই প্রকৃত বিজয়। বন্ধুরা, আধ্যাত্মিক শক্তি মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, বরং সংসারের মাঝেই স্থির থাকা। পরিবার, কাজ, দায়িত্ব সবকিছুর মধ্যে থেকেও ভেতরে শান্ত থাকা। গীতা শেখায়, কাজ করো, কিন্তু মন ঈশ্বরের সাথে যুক্ত রাখো। এই সংযোগেই আপনাকে অটল রাখবে। অনেক সময় আমরা ভাবি, ঈশ্বর কি সত্যিই আমাদের কথা শোনেন? গীতা বলে, ঈশ্বর প্রতিটি হৃদয়ে বিরাজ করেন। আপনি যখন আন্তরিকভাবে ডাকেন, তিনি সাড়া দেন। হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী নয়, কিন্তু আপনার মঙ্গলের জন্য সেরা উপায়। তাই বিশ্বাস হারাবেন না। বন্ধুরা, জীবনে যদি বড় হতে চান, আগে ভেতরে বড় হন। হৃদয়কে প্রশস্ত করুন, অন্যের সাফল্যে আনন্দ পান, কারোর কষ্টে পাশে দাঁড়ান। গীতা শেখায়, নিঃস্বার্থ সেবা আত্মাকে পবিত্র করে। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন আপনি আসলে নিজের মনকেই হালকা করেন। গীতা আমাদের শেখায় সংযম। অতিরিক্ত ভোগ, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা সবই মনকে দুর্বল করে। মধ্যপন্থাই শ্রেষ্ঠ। খাওয়া, কাজ, বিশ্রাম সবকিছুতে ভারসাম্য রাখুন। ভারসাম্যপূর্ণ জীবনই শান্ত জীবন। বন্ধুরা, কখনো কখনো আমরা ফল না পেয়ে হতাশ হই। অনেক চেষ্টা করেও সাফল্য আসে না। তখন মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু গীতা বলে, অধ্যবসায়ই চাবিকাঠি। যে ব্যক্তি নিয়মিত চেষ্টা করে, সে একদিন না একদিন ফল পায়। আর যদি ফল আপনার প্রত্যাশা মতো নাও হয়, তবুও সেই চেষ্টা আপনাকে আরও পরিণত করে। জীবনে সমালোচনা আসবেই, সবাই আপনাকে বুঝবে না। কিন্তু মনে রাখবেন, অর্জুনও সন্দেহে ভুগেছিলেন। সন্দেহ মানুষকে দুর্বল করে। তাই নিজের লক্ষ্য স্পষ্ট রাখুন। আপনি কেন এই পথে হাঁটছেন সেটি মনে রাখুন। লক্ষ্য পরিষ্কার থাকলে পথের কাঁটা ততটা কষ্ট দেয় না। বন্ধুরা, আমরা প্রায়ই সুখকে বাইরের জিনিসে খুঁজি,
অর্থ, সম্পর্ক, সম্মান, কিন্তু গীতা শেখায় প্রকৃত সুখ ভেতরের। যখন মন শান্ত তখন সামান্য জিনিসেও আনন্দ পাওয়া যায়, আর যখন মন অশান্ত তখন বড় প্রাপ্তিও তৃপ্তি দেয় না। তাই ভেতরের শান্তিকে অগ্রাধিকার দিন। আরেকটি গভীর শিক্ষা হল বিচক্ষণতা। প্রতিটি কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে নাকি পতনের দিকে? এই সামান্য সচেতনতা আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। বন্ধুরা, জীবনে কষ্ট আসলে ভাববেন না ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন। হয়তো তিনি আপনাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী হয়। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, তাহলে মনে রাখুন অর্জুনও একসময় ধনুক নামিয়ে বসে পড়েছিলেন, কিন্তু গীতার জ্ঞান তাকে আবার দাঁড় করিয়েছিল। তেমনি আপনিও আবার দাঁড়াতে পারেন। আপনার ভেতরেও সেই শক্তি আছে। বন্ধুরা, প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ুন বা শুনুন, তার অর্থ বোঝার চেষ্টা করুন। ধীরে ধীরে দেখবেন আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার প্রতিক্রিয়া বদলাচ্ছে। আগে যেখানে রেগে যেতেন, এখন সেখানে স্থির থাকছেন। এটাই গীতার প্রভাব। জীবনে কখনো আশা ছাড়বেন না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। ঈশ্বর কখনো দেরি করেন, কিন্তু অন্যায় করেন না। তার সময় আলাদা, কিন্তু তার পরিকল্পনা নিখুঁত। বন্ধুরা, এখন আমরা ভগবদ্ গীতার সেই গভীরতম শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আত্মসমর্পণ, ভক্তি এবং অন্তরের রূপান্তর একসাথে মিলিত হয়। কারণ শুধু জ্ঞান থাকলেই পরিবর্তন আসে না, সেই জ্ঞানকে হৃদয়ে ধারণ করতে হয়। যখন জ্ঞান ভক্তির সাথে যুক্ত হয়, তখন মানুষের জীবন সত্যি বদলে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি প্রেম ভরে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে অবস্থান করি। এখানে প্রেমই আসল বিষয়। ভয় থেকে নয়, লোভ থেকে নয়, বরং ভালোবাসা থেকে ঈশ্বরকে ডাকুন। যখন আপনি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে স্মরণ করবেন, তখন মন ধীরে ধীরে পবিত্র হবে। দুঃখ থাকবে, কিন্তু দুঃখ আপনাকে ভেঙে দিতে পারবে না। বন্ধুরা, আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়। আত্মসমর্পণ মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে অসীম শক্তির উপর ভরসা করা। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কখনো পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায়। তখন অযথা লড়াই না করে ঈশ্বরের হাতে বিষয়টি ছেড়ে দিন। দেখবেন মন থেকে অদ্ভুত শান্তি নেমে আসছে। গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য আছে। আপনি এই পৃথিবীতে হঠাৎ করে আসেননি। আপনার জীবন অর্থপূর্ণ। হয়তো আপনি এখনও সেই উদ্দেশ্য খুঁজে পাননি, কিন্তু তার মানে এই নয় যে তা নেই। নিজের দক্ষতা, নিজের আগ্রহ, নিজের ভালো গুণগুলো চিনুন। সেগুলোই আপনার পথের ইঙ্গিত। বন্ধুরা, ভক্তির শক্তি অপরিসীম। যখন আপনি ভগবানের নাম জপ করেন, তখন আপনার মন একাগ্র হয়। একাগ্র মনেই শক্তি জন্মায়। অস্থির মন দুর্বল, কিন্তু স্থির মন অদম্য। তাই প্রতিদিন কিছু সময় নাম স্মরণ করুন। এটা শুধু ধর্মীয় আচার নয়, এটি মানসিক শুদ্ধিকরণ। গীতা আরও বলে, সন্দেহ আত্মাকে দুর্বল করে। যদি আপনার মনে সব সময় সন্দেহ থাকে, আমি পারব তো, ঈশ্বর আছেন তো, আমার ভবিষ্যৎ কি হবে, তাহলে মন অস্থির থাকবে। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বরং হৃদয়ের দৃঢ়তা। বিশ্বাস রাখুন, আপনি একা নন। বন্ধুরা, জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে, তখন ঈশ্বরকে মনে পড়ে কম, কিন্তু বিপদের সময় আমরা তাকে বেশি স্মরণ করি। গীতা শেখায় সুখে দুঃখে সমানভাবে ঈশ্বরকে স্মরণ করতে, তবেই সম্পর্ক গভীর হয়। শুধু প্রয়োজনের সময় নয়, কৃতজ্ঞতার সময়ও তাকে ডাকুন। আমরা প্রায়ই নিজেদের দুর্বলতা নিয়ে লজ্জা পাই, কিন্তু গীতা শেখায় দুর্বলতা স্বীকার করাই শক্তির শুরু। অর্জুন নিজের বিভ্রান্তি স্বীকার করেছিলেন বলেই তিনি জ্ঞান লাভ করতে পেরেছিলেন। আমরাও যদি নিজের ভুল, নিজের অজ্ঞতা স্বীকার করি, তাহলে উন্নতির দরজা খুলে যায়। বন্ধুরা, ভয়কে জয় করতে হলে সত্যের পথে থাকতে হবে। মিথ্যার ওপর দাঁড়িয়ে শান্তি পাওয়া যায় না। হয়তো সত্যের পথ কঠিন, কিন্তু তা স্থায়ী। গীতা আমাদের ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়, যদিও তা সাময়িক কষ্ট নিয়ে আসে।
জীবনে পরিবর্তন চাইলে অভ্যাস বদলাতে হবে। প্রতিদিনের ছোট ছোট কাজই বড় ফল আনে। সকালে উঠে ঈশ্বরকে প্রণাম, কয়েক মিনিট ধ্যান, একটি ভালো কাজ, এই ছোট পদক্ষেপগুলোই আপনার চরিত্র গঠন করবে। চরিত্রই আপনার প্রকৃত সম্পদ। বন্ধুরা, মনে রাখবেন, আপনি যত বেশি ভেতরের দিকে মনোযোগ দেবেন, তত কম বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে। গীতা বাহ্যিক সাফল্যের চেয়ে অভ্যন্তরীণ শক্তিকে বেশি গুরুত্ব দেয়, কারণ ভেতর শক্তিশালী হলে বাইরের সাফল্য নিজে থেকেই আসে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সহনশীলতা। সব মানুষ আপনার মতো ভাববে না, মতের পার্থক্য থাকবেই, কিন্তু সহনশীলতা না থাকলে সম্পর্ক ভেঙে যায়। গীতা শেখায় ধৈর্য ধরুন, অন্যের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন, এতে মন প্রসারিত হয়। বন্ধুরা, কখনো কখনো জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন ভয় কাজ করে, কিন্তু মনে রাখবেন, সিদ্ধান্ত না নেওয়াও এক ধরনের সিদ্ধান্ত। গীতা শেখায় সঠিক জ্ঞান নিয়ে সাহসের সাথে এগিয়ে যান। ভুল হলেও শিখবেন, কিন্তু থেমে থাকলে কিছুই বদলাবে না। যখন আপনি ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়, কারণ আপনি জানেন ফল যাই হোক আপনি একা নন। এই অনুভূতি মানুষকে অদম্য করে তোলে। বন্ধুরা, আমরা এখন ভগবদ্গীতার সেই স্তরে পৌঁছাচ্ছি যেখানে জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি সংকট আমাদের জন্য শিক্ষার সুযোগ হয়ে ওঠে। কারণ গীতা শুধু তত্ত্ব নয়, এটি জীবনযাত্রার দিক নির্দেশক। যখন আমরা এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করি, তখন দুঃখ কেবল আমাদের শক্তিশালী করে। প্রথমেই আসি ধৈর্যের কথায়। জীবনে যে কোনো সমস্যা আসবেই, পরীক্ষা, ব্যর্থতা, অবিশ্বাস, সম্পর্কের দ্বন্দ্ব। গীতা শেখায় ধৈর্য ধরা সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি চাপের সময় স্থির থাকে, সে চূড়ান্ত বিজয়ী হয়। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি একটি মানসিক শক্তি যা সংকটের মাঝেও আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের মন নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৌনী মানুষের বন্ধু, মৌনী মানুষের শত্রু। যদি মন অস্থির, অসঙ্গত এবং নেতিবাচক চিন্তায় ভরা থাকে, তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া কঠিন। কিন্তু যখন মন প্রশিক্ষিত হয়, ধ্যান এবং সৎকর্মের মাধ্যমে স্থির হয়, তখন আমাদের জীবন প্রায়শই সাফল্য এবং শান্তিতে ভরে যায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা। আমরা প্রায়ই অন্যের সঙ্গে তুলনা করি, সে কত সফল, আমি কেন পিছিয়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমাদের অবশ্যই নিজের ধর্ম বা কর্তব্য পালন করতে হবে। নিজের পথের দিকে মনোযোগ দিন। অন্যের ফলাফল নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা কেবল মনকে ভারী করে। নিজের কাজকে সৎভাবে সম্পন্ন করুন, ফল আসবেই, হয়তো সময় মতো। বন্ধুরা, সম্পর্কের জটিলতা আমরা সবাই ভোগ করি। পরিবার, বন্ধু, সহকর্মী প্রত্যেকের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখতে হলে আমাদের আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং ক্ষমা গুরুত্বপূর্ণ। গীতা শেখায়, রাগ বা হিংসা ধরে রাখলে কেবল নিজের অন্তর কষ্ট পায়। ক্ষমা করলে মন হালকা হয়। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের শান্তির জন্য নেতিবাচক অনুভূতিকে মুক্তি দেওয়া। জীবনে যখন আমরা ব্যর্থ হই, তখন মনে হয় সব শেষ, কিন্তু গীতার শিক্ষা অনুসারে ব্যর্থতা মানে শিক্ষা। অর্জুনও যুদ্ধক্ষেত্রে হেরে ভেঙে পড়েছিলেন। শ্রীকৃষ্ণের শিক্ষা তাকে আবার শক্তি যোগায়। তাই প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নিন। আপনার মন যখন শেখার জন্য উন্মুক্ত থাকে, তখন কোনো কষ্টই অকার্যকর হয় না। বন্ধুরা, প্রতিদিন ধ্যান করা খুব জরুরি। এটি শুধুমাত্র আধ্যাত্মিক চর্চা নয়, এটি মানসিক প্রশিক্ষণ। চোখ বন্ধ করে কিছু সময় নিজের মনকে পর্যবেক্ষণ করুন। নেতিবাচক চিন্তা আসলে তা অনুভব করুন, কিন্তু সে চিন্তাকে আঁকড়ে ধরবেন না। ধীরে ধীরে দেখবেন মন প্রশান্ত হচ্ছে। গীতার ধ্যানযোগ এই শান্তির পথ দেখায়। আমরা প্রায়ই সুখকে বাইরের জিনিসে খুঁজি, সম্পদ, সম্মান, সম্পর্ক। কিন্তু গীতা শেখায় প্রকৃত সুখ ভেতরের। যখন মন শান্ত, তখন সামান্য জিনিসেও আনন্দ পাওয়া যায়। আর যখন মন অস্থির, তখন বড় প্রাপ্তিও তৃপ্তি দেয় না। তাই ভেতরের শান্তিকে অগ্রাধিকার দিন। বন্ধুরা, জীবনে বিশ্বাস ও ভরসা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ধর্ম, সমস্ত নিয়ম ছেড়ে কেবল আমার শরণে আসুন। এটি আত্মসমর্পণের সর্বোচ্চ শিক্ষা। যখন আমরা নিজের সীমাবদ্ধতা স্বীকার করি এবং অসীম শক্তির উপর বিশ্বাস রাখি, তখন মন ভয়মুক্ত হয়। জীবনে প্রায়ই আমরা আমাদের সীমাবদ্ধতা নিয়ে লজ্জা পাই, কিন্তু গীতা শেখায় সীমাবদ্ধতা স্বীকার করাই শক্তি অর্জনের প্রথম ধাপ। যখন আমরা নিজের ভুল ও দুর্বলতা স্বীকার করি, তখনই আমরা এগিয়ে যাওয়ার ক্ষমতা পাই।
বন্ধুরা, জীবনে প্রত্যেক সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কারো কষ্ট, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যগত অসুবিধা সবই আমাদের ভেতরের শক্তি উন্মোচনের সুযোগ। সেই শিক্ষা গ্রহণ করতে পারলেই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। আমরা প্রায়ই অন্যের সমালোচনা নিয়ে হতাশ হই, কিন্তু মনে রাখবেন, মানুষের স্বীকৃতি প্রয়োজন নয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সৎ কাজ করতে থাকুন, ফল যাই হোক আপনার আত্মার শান্তি অটল থাকবে। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে একটি সংকল্প নিন, আজ আমি সৎভাবে কাজ করব, কারো ক্ষতি করব না, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখব। ছোট ছোট এই অভ্যাসই আপনার জীবন রূপান্তরিত করবে। ভক্তি, ধৈর্য, আত্মসমর্পণ এই তিনটি একসাথে মিললে মন, শরীর এবং আত্মা সবই শক্তিশালী হয়। গীতার শিক্ষা আমাদের শেখায় প্রতিদিনের ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের চাবিকাঠি। বন্ধুরা, আমরা এখন ভগবদ্গীতার সেই অংশে প্রবেশ করছি যেখানে বাস্তব জীবনের প্রতিটি সমস্যার সঙ্গে শ্লোকগুলো সরাসরি যুক্ত হয়। কারণ গীতা শুধু শাস্ত্র নয়, এটি জীবনের নির্দেশিকা। যখন আমরা এই শিক্ষাকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করি, তখন দুঃখ কেবল অতিক্রমযোগ্য হয়ে যায় এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে। প্রথমেই আসি সময় ও নিয়মিত চর্চার গুরুত্বে। আমরা প্রায়ই বলি, সময় নেই, ব্যস্ততা বেশি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নিয়মিত ধ্যান, নিয়মিত জপ বা শ্লোক পাঠ প্রতিদিনের সামান্য সময় নিয়েও অবিশ্বাস্য পরিবর্তন আনে। এটি কেবল আধ্যাত্মিক নয়, মানসিক শক্তি বাড়ায়। একটি স্থির মন প্রতিদিন কয়েক মিনিটের এই চর্চা দ্বারা অদ্ভুত শান্তি অনুভব করে। বন্ধুরা, জীবন মানেই পরিবর্তন। গীতায় বলা হয়েছে, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই অস্থায়ী। আমরা যখন এই বাস্তবতা বুঝি, তখন মন স্থির হয়। দুঃখ আসবেই, কিন্তু এটি আমাদের নষ্ট করতে পারবে না। এটি কেবল আমাদের শেখায় কিভাবে দৃঢ় মন নিয়ে এগোতে হয়। এবার আসি সম্পর্কের ক্ষেত্রে শিক্ষার দিকে। পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়। আমরা চাই সবাই আমাদের মতো আচরণ করুক, আমাদের মতামত মানুক। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের নিজের পথ। অন্যকে বদলাতে গেলে নিজের শান্তি নষ্ট হয়। তাই স্বীকার করুন, সবাই আলাদা। সহনশীলতা ও সমঝোতা হলো শান্তি অর্জনের চাবিকাঠি। বন্ধুরা, আরেকটি গভীর শিক্ষা হলো ন্যায় ও সততার প্রতি অটল থাকা। আমরা প্রায়ই পরিস্থিতি বা সুবিধার জন্য ন্যায় এবং সত্যকে ত্যাগ করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ন্যায় থেকে বিচ্যুত হলে মন অশান্ত হয় এবং স্বার্থপরতা জন্মায়। সৎ পথ অবলম্বন করুন, ফল যাই হোক এটি দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতা আনে। জীবনে ক্রোধ ও হিংসার ভূমিকা অপরিসীম। গীতায় বলা হয়েছে, ক্রোধ জন্মায় অজ্ঞতা থেকে। যখন আমরা রাগকে নিয়ন্ত্রণ করি না, তখন ভুল সিদ্ধান্ত নিই, সম্পর্ক নষ্ট হয় এবং আমাদের মন ভারী হয়। প্রতিক্রিয়ার বদলে প্রতিফলন শিখুন। প্রথমে থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। বন্ধুরা, জীবনে প্রত্যেকেরই ব্যর্থতার মুখোমুখি হতে হয়, কিন্তু গীতা শেখায় ব্যর্থতা চূড়ান্ত নয়, ব্যর্থতা হলো শিক্ষার সুযোগ। অর্জুনও যুদ্ধের শুরুতে বিভ্রান্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে আবার শক্তি যোগায়। তাই আপনি যদি ব্যর্থ হন, তা মানে আপনি অযোগ্য নন, বরং শিখতে চলেছেন। আমরা প্রায়ই বাইরের জিনিসে সুখ খুঁজে দেখি, অর্থ, সম্মান, সম্পর্ক, কিন্তু প্রকৃত সুখ ভেতরের। যখন মন শান্ত, তখন সামান্য জিনিসেও আনন্দ পাওয়া যায়। যখন মন অস্থির, তখন বড় প্রাপ্তিও তৃপ্তি দেয় না। তাই ভেতরের শান্তিকে সর্বাধিক গুরুত্ব দিন। বন্ধুরা, আত্মবিশ্বাস এবং ভরসা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ধর্ম, সমস্ত নিয়ম, সমস্ত ফল সব ছেড়ে কেবল আমার শরণে আসুন। এটি আত্মসমর্পণের চূড়ান্ত শিক্ষা। যখন আমরা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং অসীম শক্তির উপর বিশ্বাস রাখি, তখন মন ভয়মুক্ত হয়। জীবনে সীমাবদ্ধতা স্বীকার করা শক্তি অর্জনের প্রথম ধাপ। যখন আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করি, তখনই আমরা পরিবর্তনের পথে এগোতে পারি। ভয়, দ্বিধা, সন্দেহ সবই তখন কমে আসে। বন্ধুরা, প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে। কারো কষ্ট, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যগত অসুবিধা সবই আমাদের ভেতরের শক্তি উন্মোচনের সুযোগ। সেই শিক্ষা গ্রহণ করতে পারলেই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। আমরা প্রায়ই অন্যের সমালোচনা নিয়ে হতাশ হই, কিন্তু মনে রাখবেন, মানুষের স্বীকৃতি প্রয়োজন নয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সৎ কাজ করতে থাকুন, ফল যাই হোক
আপনার আত্মার শান্তি অটল থাকবে। বন্ধুরা, প্রতিদিন সকালে একটি সংকল্প নিন। আজ আমি সৎভাবে কাজ করব, কারো ক্ষতি করব না, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখব। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের চাবিকাঠি। ভক্তি, ধৈর্য, আত্মসমর্পণ এই তিনটে মিললে মন, শরীর এবং আত্মা সবই শক্তিশালী হয়। গীতার শিক্ষা আমাদের শেখায় প্রতিদিনের ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের চাবিকাঠি। বন্ধুরা, আমরা এখন ভগবদ্গীতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছেছি। এই অংশে আমরা শিখব কিভাবে একজন সাধারণ মানুষও গীতার শিক্ষা অনুসরণ করে নিজের জীবনকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে পারে। জীবনে সমস্যার অভাব নেই, দুঃখ আসবেই, হতাশা আসবেই। কখনো কেউ বিশ্বাসঘাতকতা করবে, কখনো অর্থনৈতিক সংকট, কখনো স্বাস্থ্যগত সমস্যা। কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিই আমাদের শক্তি বাড়ানোর সুযোগ। যদি আমরা এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করি, তবে কোনো দুঃখ স্থায়ী হয় না, কোনো কষ্ট আমাদের ভাঙতে পারে না। প্রথমে ধৈর্য শিখুন। প্রতিটি সংকটেই ধৈর্যই আপনার সবচেয়ে বড় বন্ধু। কারণ ধৈর্যশীল মন স্থির থাকে, সঠিক নির্ণয় নেয় এবং ধীরে ধীরে সমস্যা সমাধান হয়। ধৈর্য মানে অপেক্ষা নয়, এটি মানসিক শক্তি যা সংকটের সময়ও আপনাকে অটল রাখে। বন্ধুরা, মনকে নিয়ন্ত্রণ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যদি মন অস্থির এবং নেতিবাচক চিন্তায় ভরা থাকে, তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া কঠিন। কিন্তু ধ্যান, সৎকর্ম এবং নিয়মিত চর্চার দ্বারা মন প্রশিক্ষিত হয় এবং স্থির হয়। নিজের কর্তব্য পালন করুন। আমরা প্রায়ই অন্যের সঙ্গে তুলনা করি, কিন্তু গীতা শেখায় প্রত্যেকের নিজের পথ আছে। নিজের কাজের দিকে মনোযোগ দিন। অন্যের ফলাফল নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা কেবল মন ভারী করে। কাজকে সততার সাথে করুন, ফল আসবেই। সম্পর্ক সুন্দর রাখতে আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং ক্ষমা গুরুত্বপূর্ণ। রাগ বা হিংসা ধরে রাখলে কেবল নিজের অন্তর কষ্ট পায়। ক্ষমা করুন, হৃদয় হালকা হবে। জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা চূড়ান্ত নয়, এটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে। বাইরের জিনিসে সুখ খুঁজবেন না, প্রকৃত সুখ ভেতরের। স্থির মনেই আনন্দ, অস্থির মনেই দুঃখ। আত্মবিশ্বাস ও ভরসা অপরিহার্য। সমস্ত ধর্ম ও নিয়ম ছেড়ে শ্রীকৃষ্ণের শরণে আসুন। সীমাবদ্ধতা স্বীকার করাই শক্তি অর্জনের প্রথম ধাপ। নিজের দুর্বলতা স্বীকার করুন, তার মধ্যেই শক্তি আছে। প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে। কারো কষ্ট, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যগত অসুবিধা সবই আমাদের ভেতরের শক্তি উন্মোচনের সুযোগ। সমালোচনা নিয়ে হতাশ হবেন না, মানুষের স্বীকৃতি নয়, নিজের সৎ কাজই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে একটি সংকল্প নিন, আজ আমি সৎভাবে কাজ করব, কারো ক্ষতি করব না, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখব। ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের চাবিকাঠি। ভক্তি, ধৈর্য, আত্মসমর্পণ এই তিনটি মিললে মন, শরীর এবং আত্মা সবই শক্তিশালী হয়। আজ যদি আপনি ভয় বা দ্বিধায় ভোগেন, মনে রাখবেন গীতার শিক্ষা আপনার ভেতরের অদম্য শক্তি উদ্দীপ্ত করতে পারে। দুঃখ আসবেই, কিন্তু আপনি স্থির থাকলে তা অতিক্রমযোগ্য। প্রতিদিন নিজের অন্তরে শ্রীকৃষ্ণের স্মরণ করুন। প্রতিটি শ্লোক পড়ুন বা শুনুন, তার অর্থ বোঝার চেষ্টা করুন। এটি কেবল আধ্যাত্মিক নয়, মানসিক প্রশিক্ষণও। যখন আপনি এটি অভ্যাসে পরিণত করবেন, দেখবেন আপনার প্রতিক্রিয়া বদলাচ্ছে, মন স্থির হচ্ছে, ধৈর্য বৃদ্ধি পাচ্ছে এবং জীবনের প্রতিটি সমস্যা সহজ মনে হচ্ছে। জীবনে কখনো আশা হারাবেন না। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সততা, ন্যায়, সহানুভূতি এবং বিশ্বাস মেনে চলুন। এই চেতনা আপনাকে অদম্য করে তোলে। মনে রাখবেন, জীবনের সত্যিকারের বিজয় বাহ্যিক নয়, ভেতরের শান্তি। আত্মার শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে আত্মাকে প্রশিক্ষিত করুন। প্রতিটি মুহূর্তকে শিক্ষার সুযোগ হিসেবে নিন। যখন আপনি এই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন দুঃখ কেবল অতিক্রমযোগ্য হবে। প্রতিটি কষ্ট আপনাকে শক্তিশালী করবে এবং প্রতিটি সংকট আপনাকে আরও ধৈর্যশীল এবং স্থিতিশীল করে তুলবে। এইভাবেই একজন সাধারণ মানুষও গীতার শিক্ষা অনুসরণ করে নিজের জীবনকে অসাধারণভাবে রূপান্তরিত করতে পারে। আজ যদি আপনি এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করেন, দেখবেন জীবনে শান্তি, ধৈর্য, আত্মবিশ্বাস এবং সাফল্য কেবল কল্পনা নয়, বাস্তব। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয় এবং আমাদের চ্যানেল ধর্ম সেতুতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, প্রতিদিন গীতার শিক্ষা অনুসরণ করুন, ধৈর্য ধরুন, ভক্তি এবং আত্মসমর্পণকে জীবনের অংশ করুন এবং দেখবেন আপনার জীবন কেবল বদলাবে না, বরং আপনার চারপাশের মানুষও পরিবর্তিত হবে।
এইভাবেই প্রতিটি মুহূর্তে ঈশ্বরের কাছে ভরসা রেখে চলুন। প্রতিটি সমস্যাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, আত্মাকে প্রশিক্ষিত করুন, ধৈর্যশীল হন, ভেতরের শান্তি বজায় রাখুন, অন্যকে ক্ষমা করুন, নিজের কর্তব্য পালন করুন, সততা মেনে চলুন, বিশ্বাস রাখুন, আত্মসমর্পণ করুন। প্রতিদিন শ্রীকৃষ্ণের স্মরণ করুন, নিজেকে উন্নতির দিকে ধাবিত করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, নিজের অন্তরের শক্তি খুঁজে বের করুন, নিজের জীবনের পরিবর্তনের জন্য উদ্যোগী হন। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। দুঃখ আসবেই, কিন্তু তা আপনাকে ভাঙতে পারবে না। এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে প্রতিদিন চর্চা করে নিজের জীবনকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করুন। এইভাবেই জীবন হবে শান্তিময়, শক্তিশালী এবং পরিপূর্ণ। আপনি যে ভীত, দ্বিধাগ্রস্ত বা হতাশ ছিলেন, সেই সব অনুভূতি ক্রমে নেমে আসবে। প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, মনে রাখবেন, ভগবদ্গীতা শুধু শ্লোক নয়, এটি জীবনের পথপ্রদর্শক। প্রতিদিন তা পড়ুন, শুনুন এবং প্রয়োগ করুন। আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে। বিশ্বাস, ধৈর্য, ভক্তি এবং আত্মসমর্পণ, এই 4টি গুণ জীবনে স্থায়ী শান্তি ও সাফল্য নিয়ে আসে। বন্ধুরা, এই যাত্রা এখানেই শেষ, কিন্তু শিক্ষা চিরকাল আপনার সাথে থাকবে।